আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল supermarket.h। তো আজকে আপনাদের সাথে ইঞ্জিন রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। এবং আজকের ভিডিও টপিক হচ্ছে খুবই ভাইরাল একটা টপিক, সেটা হচ্ছে বিগ বোর। সো ইদানিং আমাদের বাইকগুলোতে ম্যাক্সিমাম বাইকে আমরা দেখতে পাচ্ছি যে বিগ বোর করা হচ্ছে, এবং এই বিগ বোর জিনিসটা কি এবং এই বিগ বোরের মাধ্যমে কিভাবে আপনার বাইকের ইঞ্জিনের পারফরমেন্সটা এনহ্যান্স হয় সেটা নিয়ে আজকে আপনার সাথে আমি কথা বলবো। সো বিগ বোর বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে ইঞ্জিনের তিনটা ক্যাটাগরি। সো একটা ইঞ্জিন তিন ক্যাটাগরির হয়ে থাকে, একটা হচ্ছে স্কোয়ার ইঞ্জিন, একটা হচ্ছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন এবং একটা হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন। সো স্কোয়ার ইঞ্জিনে বলতে আমরা কি বোঝাই, সেটা হচ্ছে যে ইঞ্জিনের বোর এবং স্ট্রোক সমান, অর্থাৎ বোরের সাইজ এবং স্ট্রোকের সাইজ সমান, সেটা হচ্ছে আপনার স্কোয়ার ইঞ্জিন। তো এখানে বোর এবং স্ট্রোক বলতে কি বোঝায় সেটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বোর হচ্ছে কি, এই যে সিলিন্ডার যেটা রয়েছে, এই সিলিন্ডার যে ব্যাসটা আছে সেটা হচ্ছে একটা ইঞ্জিনের বোর, এবং স্ট্রোক হচ্ছে এই সিলিন্ডারটি নিচ থেকে উপর পর্যন্ত কতটুকু হাইটে আছে সেটা হচ্ছে এই সিলিন্ডারের স্ট্রোক। সো এবার আমরা আসি ইঞ্জিনের ক্ষেত্রে। স্কোয়ার ইঞ্জিন বলতে আমরা বুঝি যে ইঞ্জিনের স্ট্রোক এবং বোর দুইটাই সমান, সেটা হচ্ছে স্কোয়ার ইঞ্জিন। তার মানে হচ্ছে আমার এই ইঞ্জিনের যদি স্ট্রোকটা হয় 58 mm, বোরটা হবে 58 mm, এরকম ইঞ্জিনকে বলবো আমরা স্কোয়ার ইঞ্জিন। এবং এই ইঞ্জিনগুলো সমান টর্ক এবং সমান পাওয়ার প্রডিউস করতে সক্ষম। এরপরে আসে হচ্ছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন। আন্ডার স্কোয়ার ইঞ্জিনের হচ্ছে স্ট্রোকটা হবে বড় এবং বোরটা হবে ছোট। সো এই ইঞ্জিনটা হচ্ছে আপনার বেশি টর্ক প্রডিউস করতে পারে, পাওয়ার তুলনামূলক কম প্রডিউস করতে পারে। সো এবার আসে হচ্ছে আমরা ওভার স্কোয়ার ইঞ্জিন। ওভার স্কোয়ার ইঞ্জিনের ক্ষেত্রে বোর্ডটা হবে বড় কিন্তু স্ট্রোকটা হবে ছোট। যেহেতু স্ট্রোকটা ছোট, পিস্টনকে দূরত্ব কম অতিক্রম করতে হচ্ছে, যার ফলে এটি আরপিএম এ বেশি যেতে পারে। স্কোয়ার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, বোর এবং স্ট্রোক দুইটাই সমান। সো এই জিনিসগুলো ইউজ করা হয় বেটার এফিসিয়েন্সির জন্য, অর্থাৎ এই বাইকের পাওয়ার ডেলিভারি হচ্ছে যেরকম সেম পরিমাণ টর্ক এবং সেম পরিমাণ পাওয়ার এই বাইকটি প্রডিউস করবে। এবার আমরা আসি ওভার স্কোয়ার এবং আন্ডার স্কোয়ার ইঞ্জিনের ক্ষেত্রে। সো ওভার স্কোয়ার এবং আন্ডার স্কোয়ার ইঞ্জিনের যে পার্থক্যটা সেটা বোঝার জন্য আপনাদের খুব ছোট এবং সুন্দরভাবে একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড একটি আন্ডার স্কোয়ার ইঞ্জিন এবং R15 একটি ওভার স্কোয়ার ইঞ্জিন। সো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, রয়্যাল এনফিল্ডের 350 হওয়া সত্ত্বেও ইনিশিয়াল পিক আপ এবং টপ স্পিডে রয়্যাল এনফিল্ড অবশ্যই R15 150 একটি বাইকের কাছে হেরে যাচ্ছে। এর কারণটা হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিনের ক্ষেত্রে স্ট্রোকটা কম, বোর্ডটা বেশি, যার ফলে সেই ইঞ্জিনটা খুব অল্প সময়ে খুব বেশি আরপিএম এ যেতে পারে। অপরদিকে রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে স্ট্রোকটা বেশি, বোর্ডটা কম, অর্থাৎ এটি একটি আন্ডার স্কোয়ার ইঞ্জিন, এবং সেটা ইনিশিয়াল পিক আপ কিংবা টপ স্পিড কম দিলেও সেটার পাওয়ার ডেলিভারি, অর্থাৎ যে কোনো কিছু টানার এবং ড্র্যাগ করার ক্ষমতা সব থেকে বেশি থাকে। এই ইঞ্জিনগুলো ব্যবহার করা হচ্ছে ভারী কোনো কিছু টানার ক্ষেত্রে, এবং পাহাড়ে ওঠার ক্ষেত্রে এই ইঞ্জিনগুলো মারাত্মকভাবে কাজে দেয়। এবার আমরা আসি বিগ বোর। যেহেতু আমরা ইঞ্জিনের তিনটে ক্যাটাগরি আমরা বর্তমানে জেনে গিয়েছি, এখন আমরা আসবো হচ্ছে বিগ বোরের ব্যাপারটা। বিগ বোরটা কি এবং এই বিগ বোরের ফলে একটা বাইকের পারফরমেন্স কিভাবে ইনহ্যান্স হয় সেটা আজকে আপনাদেরকে বুঝবো। বিগ বোর মানে হচ্ছে আপনার স্ট্রোকটা ঠিক রেখে বাইকের যে গোল সিলিন্ডারটা আছে, অর্থাৎ পিস্টনটা আছে, সেই পিস্টন সাইজটাকে বড় করা। এইটা যদি একটা 150 সিসি বাইকের সিলিন্ডার হয়, এখানে যদি 58 mm বোরের একটি পিস্টন লাগানো থাকে, সেক্ষেত্রে বিগ বোর করার ক্ষেত্রে আমরা 60 কিংবা 62 mm পিস্টনটা সেখানে বসাতে পারবো। যার ফলে কি আমাদের সিসিটা একটু ইনহ্যান্স হবে, এবং আমরা জানি কি সিসি ইনহ্যান্স হওয়া মানে হচ্ছে পাওয়ারটা ইনহ্যান্স হওয়া। অর্থাৎ আমরা সেমি স্ট্রোকেই বেশি বোরের একটি পিস্টন যদি লাগাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা বেটার সিসি পাবো। সিসি বাড়ার কারণে পাওয়ারটা অবশ্যই বাড়বে। তবে এই বিগ বোরের একটি সমস্যা হচ্ছে ইঞ্জিনের লংজিভিটিটাকে কমিয়ে দেয়। এর কারণ হচ্ছে ইঞ্জিন যেভাবে বানানো হয়েছে কোম্পানি থেকে, যে একটা প্রেশার মেনটেন করে বানানো হয়েছে, আমরা সেই ইঞ্জিনটাকে তার প্রেশার থেকেও অত্যাধিক বেশি প্রেশার দিয়ে আমরা রাইড করি। বিগ বোর করার মাধ্যমে সেই ইঞ্জিনের উপর অত্যাধিক বেশি প্রেশার পড়ে, যার ফলে ইঞ্জিনের লংজিভিটি, ইঞ্জিনের ভিতরের পার্টস দ্রুত ক্ষয় হয় এবং সেই ইঞ্জিনটা লাস্টিং করে অনেক কম। যারা বিগ বোরের কথা চিন্তা করতেছেন, তারা অবশ্যই একটি খরচের কথা চিন্তা করবেন, যে আমার এই বাইকটাকে নির্দিষ্ট সময় পর পর টিউনিং করতে হবে, এবং আমার এই বাইকের পিছনে আমার মেনটেন্যান্সও বেশি লাগবে, এবং যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। অর্থাৎ আপনি যখন বিগ বোরের বাইক নিয়ে দূরে যাবেন কিংবা লং প্রেশার দিয়ে বাইকটাকে চালাবেন, তো সেক্ষেত্রে আপনার এটা কোনো নিশ্চয়তা নেই যে বাইকটি ইঞ্জিনে কোনো ক্ষতি হবে না। যতই টিউনিং করেন, যত যাই কিছুই করেন, বিগ বোর করা বাইকের ইঞ্জিনের ক্ষমতা বেশি হলেও সেটা লংজিভিটিটা অনেক কম। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আসবো ইঞ্জিনের আরো কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।